যশোরে পুলিশ চেকপোস্টের ২০০ গজের মধ্যে ডাকাতি, পুলিশের ৩ সদস্য প্রত্যাহার। ২০০ গজ খুব বেশি একটা দূরে না, তার মধ্যেই ডাকাতি হয়ে গেল। পুলিশ কর্মকর্তারা কিছুই করতে পারেন নাই, সে কারণেই ৩ সদস্যকে প্রত্যাহার করেছে। বিস্তারিত পড়ে দেখি। পুলিশ চেকপোস্টের ২০০ গজের মধ্যে যশোর উপশহর এলাকায় নৈশ প্রহরীকে বেঁধে ইজি বাইকের একটি শোরুমে ডাকাতি হয়েছে। দরজার তালা কেটে ডাকাত দল প্রায় ২৫ লাখ টাকার পণ্য লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে উপশহর এলাকার গোল্ডেন বাইক শোরুমে ডাকাতি হয়। ডাকাতির খবর শুনে আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন। পরে দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই ইশারত ও ২ কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত উপশহর এলাকার নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর শোরুমের তালা কেটে ভেতরে থাকা ইজি বাইকের ২০০টিরও বেশি ব্যাটারি ও অন্যান্য মালামাল নিয়ে যায়। যে দোকানে ডাকাতি হয়েছে তার ২০০ গজের মধ্যে খাজুরা বাস স্ট্যান্ডে পুলিশের চেকপোস্ট ছিল। চেকপোস্ট থেকে ১০০ মিটারের মধ্যে রয়েছে উপশহর পুলিশ ফাঁড়ি, কিন্তু পুলিশ কিছুই টের পায়নি। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক ও ওসি কাজী বাবুল হোসেন বলেন, শোরুম থেকে ২০০ গজ দূরে পুলিশের চেকপোস্ট ছিল, কিন্তু গতকাল রাতে ঘন কুয়াশা ছিল। ১০ মিটার দূরেও কিছু দেখা যায়নি, যে কারণে ডাকাত দল দোকানের তালা কেটে মালামাল লুট করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি বলেন, দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা তা যাচাই করতে এসপি স্যার উপশহর ফাঁড়ির ৩ সদস্যকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন। গোল্ডেন বাইক শোরুমের স্বত্বাধিকারী আবুল কাশেম বলেন, রাতে নৈশ প্রহরীর ফোন পেয়ে আমি শোরুমে যাই, গিয়ে দেখি প্রতিষ্ঠান থেকে ২০০টিরও বেশি ব্যাটারি অন্যান্য মালামাল সহ প্রায় ২৫ লাখ টাকার পণ্য নিয়ে গেছে। পুলিশের ৩ সদস্যকে প্রত্যাহারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নুরি আলম সিদ্দিকী বলেন, দায়িত্ব অবহেলার কারণে নয়, বদলি পুলিশের রুটিন কাজ। উপশহর পুলিশ ফাঁড়ির ৩ সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।